আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। শীত পড়তে না পড়তেই বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো চলে এসেছে। আর এই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটি আপনি একবার তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এটি একবার খেলে অনেক দিন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো কি করে আমি কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4-5টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন বেশি বড় না এবং ছোটও না, এরকম সাইজে স্লাইস করে কেটে নেব। টমেটোগুলো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখন রান্না করব। রান্না করার জন্য এখানে আমি প্রথমে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ এবং লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন খুব ভালো করে হাতে এই মশলাগুলোকে আমি মিক্স করে নেব টমেটোর টুকরোগুলোর মধ্যে। মাখিয়ে নিয়ে 5 মিনিট এগুলোকে আমি রেস্টে রেখে দেব। কড়াইতে সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি কয়েকটা রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি দিয়েছি এবং ভালো করে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। একসাথে এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, এগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোর টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব। নেড়ে চেড়ে 5 মিনিটের মতন ছোটো আঁচে রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখেন নিজে থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে ছোটো আঁচে রেখে দেব আরও 3-4 মিনিটের মতন। 3-4 মিনিট পর টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে এবং যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটাও কিছুটা শুকিয়ে এসেছে, তেলগুলোই দেখা যাচ্ছে এখানে শুধু। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আপনারা চাইলে ফালি করে বা কুচি করে কাঁচামরিচটা দিতে পারেন। সরিষার গুঁড়ি দিয়ে দিয়েছি। বাজারে প্যাকেটে যে সরিষার গুঁড়োটা পাওয়া যায় সেই সরিষার গুঁড়োটা আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে গোটা সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। তো সরিষার গুঁড়িটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম বা লো আছে আমি রান্না করেছি। এখন ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব আরও 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট পর স্বাদে ব্যালেন্স আসার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা টক মিষ্টির জাল একটি রেসিপি। আমরা যেরকম আচার খেয়ে থাকি সেরকম আচারের মতোই একটি স্বাদ আসবে। গরম ভাতের সাথে মনে হবে যেন আপনি একটি অসাধারণ স্বাদের আচার খাচ্ছেন। ঠিক ততটাই মজা এবং মুখে লেগে থাকবে এই রেসিপিটি। এবং কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে রেসিপিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। কাঁচা টমেটো দিয়ে অন্যরকম স্বাদের অসম্ভব মজার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।